ঋষি সুন্দর করে বলল, শোনো, ঈশ্বর যিনি হবে কান্নানাং কান্নাং তথা সর্বশক্তিমান, ঈশ্বর যিনি হবে তিনি সর্বশক্তির অধিকারী হবে। তিনার কাজ করার জন্য কোনো সহকারী লাগে না, কারণ তিনি যখন কোনো কাজ করব মনে করেন তিনি কেবল বলে হয়ে যায়। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আল্লাহ বলছে, আমি যখন কোনো কাজ করব ইচ্ছা করি আমি কেবল বলি কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেই কাজটি হয়ে যায়। ঈশ্বরের বর্ণনা দিতে গিয়ে জাগবেদের মধ্যে আরো সুন্দর করে বলেছে ঈশ্বর তিনি কে হবে, বলে ঈশ্বর হবে উনি ওতার বিন্দু গোতার বিন্দু মাস বিন্দু আল্লাহ চিষ্টম সিস্টম পূর্ণ ব্রহ্মণা আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ রাকাম্বর রসুল্লাহ আদলাং বুকমে কামাল্লাহ বুকামিল্লাহ কিলার্তিকা। আল্লাহ ছাড়া অন্য কোনো দেবতা হয় না। আল্লাহ যিনি সমস্ত দেবতার মেন দেবতা, তিনি, তার উপরে আর কোনো দেবতা নয়। আর আল্লাহ রসুল মোহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। পরশু আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, কারণ একাং ব্রহ্মা দত্তন হিনা দত্তি কিঞ্চং একাং আদত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে না অষ্টম না নবম দশম না পঞ্চমে জায়তং বিদুমি কিবৃতং বেদ। মানে আল্লাহ যিনি, তার কখনো দ্বিতীয় হয় না, চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনোটাই হয় না। জায়তং বিদুমি কিবৃতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলেন, আল্লাহ দ্বিতীয় তৃতীয় হয়? আল্লাহ দ্বিতীয় তৃতীয় হয় না। মাবুদ যিনি, তিনি জায়তং বিদুমি কিবৃতং বেদ, তাকে একক বলিয়া জানো, তার সঙ্গে কাউকে শরীক করো না। আদলাং বুকমি কামাল্লাহ বুকামিল্লাহ কিলার্তিকাম, তিনি অপকায় অপায় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। জোরে বলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এটা সনাতন ধর্মের কিতাবও বলেছে যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তো নবী সভ্যতা শিখেছেন, দেখেন নবী আখলাক শিখাচ্ছেন। তো নবী চলে যায় রাস্তাতে নোংরা আবর্জনা ফেলে, জিবরিল বলছি আর রাসূলুল্লাহ এই কাজটা একজন নারী করেছে। নবীজি তার জন্য কল্যাণের দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করলেন? কল্যাণের দোয়া করলেন। ফেলেই যায়, কিন্তু আল্লাহর নবী দেখেন হঠাৎ করে যেন ওই রাস্তাতে আপনার নোংরা আবর্জনা ফেলা বন্ধ হয়ে গেছে। নবীজি একদিন দাঁড়িয়ে ভাবছেন, কি ব্যাপার, আমার রাস্তায় কেন নোংরা আবর্জনা আর ফেলে না? আমি কি অতএব কি হয়েছে? মেয়েটি কি অসুস্থ হয়েছে নাকি কোথাও চলে গিয়েছে? আল্লাহর নবী খোঁজ খবর নিলেন, কেউ নবীকে জানিয়ে দিল, এ মুহাম্মদ, ওই নারীটা বড় অসুস্থ হয়েছে, অসুখগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আল্লাহর নবী বললেন, আমি তাকে দেখতে যাব। নবীজি আমার ওই মহিলাটার পাশে চলে গিয়েছেন। বললেন, মহিলাটা আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলে, এ আলামিন, আমি তোমার রাস্তায় তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমাকে দুঃখ দেওয়ার জন্য, তোমাকে তোমার রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য তোমার রাস্তা আমি নোংরা আবর্জনা ফেলেছি, অথচ তুমি আমার কাছে এসেছো। আল্লাহর নবী বললেন, মা, ওগো মা, যদি আপনি আমাকে ব্যথা দেওয়ার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার রাস্তায় নোংরা আবর্জনা ফেলেছেন, আমি মুহাম্মাদের যে আমি কোনো রাগ করিনি, আপনার উপরে বদদোয়া করি না। নবীজি আমার তার মাথার উপরে হাত দিলেন, তারপরে আল্লাহকে বলে, আল্লাহ, এই মহিলাটাকে তুমি সুস্থ করে দাও। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যে আপনাকে ব্যথা দেওয়ার জন্য আপনার রাস্তাতে নোংরা ফেললো, নোংরা আবর্জনা ফেললো, আপনার রাস্তাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো, ওগো আমার নবী, আপনি তার মাথায় হাত দিয়ে সুস্থতা কামনা করেন আমার দরবারে। নবী আমার বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমাকে তো তুমি পাঠিয়েছো দুনিয়াতে মানুষকে মানবতা
শিক্ষা দিতে, দুনিয়াটাকে বাসযোগ্য তুলতে, মানব একটা সমাজবদ্ধ জীব, তাদেরকে সমাজ শিখিয়ে দিতে। এ আমার আল্লাহ, আমি মোহাম্মদ কারো প্রতি বদদোয়া করার জন্য আমি আসিনি। আমার আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আমার আল্লাহ ওই আপনার বেদুইন মহিলাটাকে সুস্থ করে দিল। বেদুইন মহিলাটা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মতো চরিত্রে মানুষ পৃথিবীতে দেখতে পাইনি। কারণ আপনার আমি খারাপ চাইলাম, আপনি আমার ভালো চাইলেন। আপনি আপনার রাস্তা আমি বন্ধ করতে চাইলাম, আর আপনি আমার কাছে এসে আমার সুস্থতার দোয়া করলেন। ওগো নবীজি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, শোনো, যদি কলেমা পড়তে হয়, কলেমা পড়লে মিথ্যা বলা যাবে না, কলেমা পড়লে মানুষ হয়ে মানুষকে ব্যথা দেওয়া যাবে না, কলেমা পড়লে একে অপরের প্রতি অত্যাচার করা যাবে না, কলেমা পড়লে একে অপরের প্রতি অন্যায় করা যাবে না, কলেমা পড়লে একে অপরের মাল চুরি করা যাবে না, কলেমা পড়লে অতএব একে অপরের কোনো মাল গ্রাস করা যাবে না, কলেমা পড়লে কখনোই তুমি অতএব সুদ খেতে পারবে না। এমন করে নবী বললেন, যদি তুমি অতএব পরিবর্তন হতে পারো, তোমাকে কলেমা পড়াবো। ওই মহিলাটা বলছে, নবীজি, ইসলামে কি এগুলো রয়েছে? বলে, হ্যাঁ, ইসলামে এগুলো রয়েছে। ওই মহিলাটা তাজ্জব হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অঙ্গীকার করলাম জীবনে অন্যায় করব না, জীবনে আমি কোনো মানুষকে ব্যথা দেব না, কোনো মানুষের প্রতি আমি জুলুম করব না, একে অপরের মাল হরণ করব না, চুরি করব না, এমন করে সুদ খাবো না। এমন করে তিনি আল্লাহর রাসূলের সম্মুখে অঙ্গীকার করে কলেমা পড়ে নিলে। এ মুসলমান, এই কারণে আমেরিকার একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যার নাম ছিল হ্যামিল্টন। কি নাম বললাম? হ্যামিল্টন। পবিত্র কোরআন পড়া জানতেন, রাসূলের হাদিসও পড়তে পারতেন। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আমরা মুসলমান কোরআন পড়া জানি না। বিশ্ববিখ্যাত আপনার কবি, যার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, গড়গড় করে কোরআন পড়তে পারতেন। স্বামী বিবেকানন্দ গড়গড় করে কোরআন পড়তে পারতেন। নিকোলাস দা ভিঞ্চি গড়গড় করে কোরআন পড়তে পারতেন। ইবনে সিনা গড়গড় করে কোরআন পড়তে পারতেন। চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার কেন গড়গড় করে কোরআন পড়তে পারতেন। এমন করে নীল আর্মস্ট্রং তিনি কোরআন পড়তে পারতেন। এমন করে বিখ্যাত আমেরিকান আরেকজন বিজ্ঞানী, যার নাম ছিল আপনার কি নরেন্দ্র সিং, কোরআন পড়তে পারতেন গড়গড় করে। এমন করে মুসলমানদের ঘরের কোরআনের বাংলা অনুবাদ করে দিলেন সনাতন ধর্মের একজন মানব, যার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সেন। সেনগুপ্ত ঘরের ছেলে মুসলমানদের কোরআনের বাংলা করে বলল, শোন মুসলমান, তোদের কোরআনের বাংলা করে আমি তোদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমাদের লজ্জা করে যে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, বাড়িতে কোরআন, মসজিদের যেদিকে তাকাবো সেই দিকে কোরআন আমরা দেখতে পাই, কিন্তু মুসলমানের ছেলে কোরআন পড়া জানে না। ঠিক না ভুল গো? আজ কৃষ্ণচন্দ্র সেন কোরআনের বাংলা করে দিল, দিয়ে বললো, লে গিয়ে তোদের কিতাব আমি বাংলা করে দিয়েছি। একজন সনাতন ধর্মের মানুষ। কিন্তু আমরা বললে বুঝতে পারি না, পড়া তো দূরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমরা তাকবীর, কোরআন থেকে যদিও দূরে, যুগে 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 জ্যোতিষী, মনীষী, সাহিত্যিক, জ্ঞানী, গুণী, বিজ্ঞানীরা এই কোরআন থেকে সমস্ত তথ্যগুলোকে বের করেছে। জোরে বল। তা হ্যামিল্টন তিনি ধর্ম বিষয়গুলোকে দেখতেছিলেন, যে ধর্ম নিয়ে আজ এত মারামারি, হানাহানি, কাটাকাটি, মানুষে মানুষে ভেদাভেদ, কি সঙ্গ শ্বেতাঙ্গের ভেদাভেদ, বিভিন্ন কিছু। তো তিনি দেখছেন, দেখতে 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 বুখারী শরীফের একটা হাদিস তিনার নজরে পড়ল। সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা, বুখারী তো দূরের কথা, যদি বলি
তোমার বাবা তো মারা গিয়েছে, কাল সকালবেলায় গিয়ে তোমার বাবার কবরের কাছে দাঁড়িয়ে কি পড়বে বলো তো? জানে না, ওটাও জানে না। তারপরে মুসলমানের ছেলে মাটি দিতে হবে কি বলে ও দোয়াও জানে না। মুসলমানের ছেলে আজ যদি জিজ্ঞাসা করে ওকে ফার্জ গোসলের ফার্জ কটা বলো তো, জানে না। মুসলমানের ছেলে যদি বলে অজুর ফার্জ কটা বলো তো, জানে না। তাহলে তো এগুলো না জানলে তো ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না গো, না পারবে? স্বর্গে যেতে চায় না, চায় না? হ্যাঁ, এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কোথায় যাবেন মরার পরে, কি বলবেন? জাহান্নামে যাব কেউ বলবে? কেউ বলবে না, সকলে বলবে জান্নাতে যাব। কীর্তন হয় যখন সনাতনদের, ওদের কাছে যে জিজ্ঞাসা করেন তো, আচ্ছা তোমরা মরার পরে কোথায় যাবে গো? তোরা বলবে নাকি নরকে যাব? ওরা কি বলবে? স্বর্গে যাব। এমন করে খ্রিস্টানেরা যখন গির্জায় যাবে, গির্জায় গিয়ে যিশু এবং মেরির পূজা করবে, তাদেরকে জিজ্ঞাসা করেন তো তোমরা কোথায় যাবে? তোরা বলবে নাকি আমরা হেলতে যাব? ওরাও সে বলবে আমরাও জান্নাতে যাব। এক কথায় যত ধর্মের মানুষ সকলের একটাই আশা হচ্ছে স্বর্গ লাভ করিতে চাই। কি আশা? জান্নাত যেতে চাই, স্বর্গে যেতে চাই। তো স্বর্গে যেতে গেলে স্বর্গে যাওয়ার তো কাজ করে যেতে হবে না, হবে না? হ্যাঁ, স্বর্গে যাওয়ার কাজ করে যেতে হবে। আর আমাদের মধ্যে কিছু আছে এমনও বললেন তো জীবনে গোপ কাটেন, এমনি করে গোপ ধরে পানি খাই। যদি বলে কি ব্যাপার রে, বলে গোপে পানি থেকে খা হারাম। হ্যাঁ, মদ খাচ্ছে, মুসলমানের ছেলে মদ খায়। মনে রাখবেন দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মীয় গ্রন্থটি মদকে অবৈধ বলা হয়েছে, গানাকে অবৈধ বলা হয়েছে, চুরিকে অবৈধ বলা হয়েছে, জেনাকে অবৈধ বলা হয়েছে। শুধু মুসলমানদের কিতাবে বলা হয়েছে তা নয়, পৃথিবীতে যত ঋষি মনঋষি জ্ঞানী গুণী বিজ্ঞানীরা এসেছে সকলেই এগুলোকে অবৈধ বলেছে। কিন্তু আজ ব্যাপক হারে প্রচালিত চলছে সমাজ গানা বাজনা, এমন করে বেপরদা বেহাই ভাবে নারীরা ঘোরাফেরা। অথচ সনাতন ধর্মে কথা বললো দাং পশ্যপে মপ্রি সনাতন পদকো হরো মাত কসমলক দশন্ত সারি ব্রহ্ম ভূমিত। নারী যারা হবে তাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল পণ্ডিত যদি এর বিপরীত হয়, বলো মাকে কসমলক দশন্ত সারি ব্রহ্ম ভূমিত। নারী যদি ওই চঞ্চল হরিণের মতো এদিকে ওদিকে 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 তাকিয়ে তাকিয়ে চলে, ওই নারীটা নারী নয়, ও ধূর্ত শকুনের মতো। কিসের মতো? ধূর্ত শকুনের মতো। তাহলে বোঝা গেল নারী তোমাকে সনাতন ধর্ম ঢেকে রাখার কথাই উল্লেখ করা হয়েছে। আসি আমি সকলে স্বর্গে যেতে চাই। আর আমাদের ধর্মে কিছু মানুষ আছে ওরা আবার বলে যে নবী ওকে কি করবে, নবী ওকে সাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। নামাজ নাই, রোজা নাই, কোরআন পড়া নাই, বললেন জিকির আজকার নাই, তাসবিহ তাহলিল নাই, কিচ্ছু নাই ওর। আর একটাই কথা, নবী ওকে সাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। আচ্ছা বলেন নবী কাকে সাফাত করবে জানেন? ইমানদারকে। জোরে বলেন। আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রাসূলে কবু শাফাআত। জোরে বলেন। আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত।
যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন, মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিশ্ববিখ্যাত আমেরিকান বিজ্ঞানী রসুলের আপনার বুখারী শরীফের হাদিস আপনার তিনি স্টেট বাই স্টেট গবেষণা করছেন। খুব মহাব্বতের একটা হাদিস, যে হাদিসকে আপনার তিনার মন কেড়ে নিয়েছিল। আল্লাহর নবীর আপনার এই হাদিসে তিনি বুখারী শরীফের 2য় খণ্ডে যখন পৌঁছালেন, একটা হাদিস যেন দেখতে পান। আল্লাহর নবী ঈসা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। ঈসা নবী আলাইহিস সালাম হাওয়ারী গোত্রকে বললেন, সম্প্রদায় বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে। তারা বলল, ঈসা নবী পৃথিবীর জমিনে আপনি শেষ নবী নাকি আপনার পরে এ ধরাতে আর অন্য কোন নবী রাসূলের আবির্ভাব হবে। ঈসা নবী বলেছিলেন, আমার সম্প্রদায় শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি ঈসা নবী শেষ নবী নয়, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে। ওই নবীর নামটা কি হবে? ঈসা নবী আজ থেকে 2000 বছর আগে যেভাবে আপনার বলেছে মুসলমানদের কিতাব আল কোরআনে আমার আল্লাহ হুবাহুব এমন ভাবে বর্ণনাটা দিলেন। ঈসা নবী বলল, ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমাদ। ঈসা নবী বললেন, শোনো গো, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমাদ। ওই আহমাদকে তোমরা মেনে নেবে, আহমাদকে ধরে নেবে। যদি আহমাদকে তোমরা মেনে নিতে পারো, তোমাদের এই জগৎ কল্যাণ হবে, পরের জগৎ কল্যাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, আজ থেকে 4000 বছর পূর্বে বিশ্ব একজন বিখ্যাত মনীষী, যিনি আপনার বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, বাড়ি ছিল নেপাল শহরে, বাবার নাম ছিল শুদ্ধোধন, মায়ের নাম ছিল মায়াদেবী। দুনিয়ার জমিনে মায়াদেবী একদিন নেপাল শহর থেকে, রাজদরবার থেকে তিনি বেরিয়েছেন, বাবার বাড়ি যাবে, তিনি ঘুরতে যাবে, বুঝলেন। গর্ভে আছে বাচ্চা, এই বাচ্চা নিয়ে তিনি বাবার বাড়ি চলতেছিলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে এই মায়াদেবীর পেটে আপনার কি হলো, যন্ত্রণা আসলো। যন্ত্রণাটা ছিল অন্য কোন যন্ত্রণায়, তিনি একটা বাচ্চা যেন জন্ম দেবেন। হাইরে দুনিয়ার কি আমার আল্লাহ পাকের কুদরত দেখেন। এই শুদ্ধোধনের স্ত্রী আপনার রাজার, তিনি রাজরানী, তিনি আপনার বাচ্চার জন্ম দেবে। একটা প্রাকৃতিক গাছের না ছায়ার নিচে পালকি থামানো হলো, চতুর্দিককে ঘিরাও করে দেওয়া হলো। মায়াদেবী একটা বাচ্চার জন্ম দিলেন। এই বাচ্চাটা অন্য কেউ ছিল না, ইনি ছিলেন বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, যার নাম ছিল গৌতম বুদ্ধ। নাম শুনেছেন তো? এর নাম ছিল গৌতম বুদ্ধ। একটা প্রাকৃতিক জায়গায় জন্ম নিয়েছিলেন তিনি, কারণ রাজদরবার থেকে মায়াদেবী যখন যেতেছিল বাপের বাড়ি, তো রাস্তার মধ্যে বাচ্চা প্রসবের যন্ত্রণা, তো একটা গাছের ছায়ার নিচে জন্ম নিয়েছিল। তো ওই সময় একজন ঋষি বলেছিল মায়াদেবী, বাদশাহ শুদ্ধোধনকে, এই ছেলেটা রাজদরবারে থাকবে না। বলে কেন? বলে আমি 3টি জিনিস বলবো, এই ছেলেটার মধ্যে 3টি গুণ যেদিন ঢুকে যাবে, এ বাড়ি থেকে পালিয়ে যাবে, রাজদরবারে থাকবে না। তো বাদশাহ বলল, একমাত্র আমার ছেলে, তাকে রাজদরবার থেকে তো কি করে যাই দেখবো। বিরাট প্রহারী রাখা ছিল, রাজদরবার থেকে বেরাতে দেওয়া হতো না।
বড় হলো, কারণ আমি খুব সংক্ষিপ্ত বলে দেখিয়ে চলে আসবো, বুঝলেন তো। বড় হলো, রাজা বিয়ে দিল ছেলে, তারও বাচ্চা জন্ম নিল। রাজা ভাবলো আর ছেলে যাবে না, ছেলের জন্য বাইরে ঘোরার অনুমতি শুদ্ধধন দিয়ে দিল। একদিন চলে যাচ্ছে গৌতম, যেতে যেতে দেখছে একটা মৃতদেহ মুসলমানরা কাঁধে করে নিয়ে যায়, আর সনাতন ধর্মে একটা ভাষা বলে নিয়ে যায়। ভাষা বলবো না, কারণ এটি ইসলামিক মাহফিল, ইসলামিক স্টেট, সব ভাষা বলা আল্লাহ নারাজ হবে, তা আমি বলতে পারবো না। একটা ভাষা বলে নিয়ে যায়। তো গৌতম তার কানে যখন এটা আসলো, তো বলছে কি ব্যাপার, এটা কি? মন্ত্রী বলল রাজার ছেলেকে, মহারাজ অতএব এই রাজপুত্র, এটা হচ্ছে মানুষের মৃত্যু দেহ। তো বলছে মানুষের মৃত্যু দেহ কি? কেন রাজার দরবার থেকে তো জীবনে বেরায়নি, মানুষের মৃত্যু দেহ মানে? বলে হুজুর, মানুষ মরে যায়। হ্যাঁ, মানুষ মরে যায়? বলে হ্যাঁ, মানুষ মরে যায়। একটা ঘুণ ঢুকে গেল, বুঝলেন? গৌতমের মধ্যে একটা ঘুণ ঢুকে গেল যে মানুষ মরে যায়। চলে গেল বাড়ি, চিন্তা ভাবনা করছে তাহলে আমিও তো মানুষ, আমিও তো মরে যাব। কারণ মুসলমান মরবে আর হিন্দু মরবে না, খ্রিস্টান বাঁচবে আর বৌদ্ধ বাঁচবে না, এমনটা আছে? আমি সময়তে কঠিন চিন্তা ভাবনা করি এটাকে নিয়ে, বুঝলেন, যে মানুষ তো সকলেই, মুসলমানও মানুষ, হিন্দুও মানুষ, খ্রিস্টানও মানুষ, দলিতও মানুষ। ঝামেলাটা কোন জায়গায়? তো ঝামেলাটা হচ্ছে একটা ভাব আবেগকে নিয়ে, ঝামেলাটা হচ্ছে একটা সাধনাকে নিয়ে, ঝামেলাটা হচ্ছে একটা বিষয়কে ধারণ করা নিয়ে, ঝামেলাটা হচ্ছে কি একটা মনের মনোভাব প্রকাশের দিক থেকে। ধর্মটা কি এটাই তো আমরা বুঝি না, যে ধর্মটা কি। ধর্ম কি কোনো বস্তু? ধর্ম হচ্ছে ধারণ করা, ধর্ম মানে সাধনা করা, ধর্ম মানে তা নিয়ে চিন্তা ভাবনা করা, ধর্ম মানে সেটাকে নিয়ে জপা, ধর্ম মানে সেটাকে নিয়ে তপস্যা করা। এক একজন এক এক স্টাইলে সেটা করে থাকে। কিন্তু ঝামেলাটা কোথায়? ওই যে নাম পড়ে গিয়েছে মুসলমান মানি সন্ত্রাস, এরও একটা ঘটনা ইনশাল্লাহ বলে যাব। এই মুসলমান মানে সন্ত্রাস, আর এর জবাব বিখ্যাত ঈসাই বাদশার কন্যা দিয়েছিল। মুসলমান মানে সন্ত্রাস যারা বলে, তাদেরকে বিখ্যাত জবাব তিনি দিয়েছিলেন। তাসি বাড়ি ফিরে গেল, দ্বিতীয় দিন আবার বেরিয়েছে, দেখছে একটা গাছতলায় একটা লোকের গায়ে ঘা বেরিয়েছে, যেন আপনার ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে, দুর্গন্ধ বেরাচ্ছে। ওই আপনার ব্যক্তির কাছে কেউ যেতে চায় না। গৌতম জিজ্ঞাসা করলো মন্ত্রীকে, এ মন্ত্রী, কি ব্যাপার গাছতলায় ওটা কি পড়ে? বলল রাজার পুত্রকে দেবে গৌতম, এটা হচ্ছে মানুষের একটা দেহু, কত বিখ্যাত গা হয়েছে, মানুষ তাকে দেখে ঘৃণা করছে। গৌতম বলেছিল মন্ত্রী, মন্ত্রী, মানুষের অবস্থা নাকি এমন হয়? বলল হ্যাঁ, মানুষের অবস্থা এমনও হয়ে যেতে পারে, কারণ এটা একটা ব্যাধি। গৌতম বলল তাহলে আমার অবস্থাও তো এমনও হতে পারে। দুনিয়ার মুমিন মুসলমান, গৌতম বুদ্ধের মধ্যে দ্বিতীয় আপনার গুণ যেন ঢুকে গেল। বাড়িতে যাবার পরে চিন্তা ভাবনা করছে, আমিও তো মানুষ, মরে যাব। আর ওই যে ব্যক্তিটা পড়েছিল ক্ষত বিক্ষত অবস্থায়, যাকে দেখে মানুষ ঘৃণা করেছিল, যার গায়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, আমি গৌতম, পৃথিবীতে আমিও তো মানব, আমারও তো এমনও হতে পারে। এ মুসলমান,
তার মনের যে ধারণা যেন আপনার দিনের পর দিন বাড়তে লাগলো। আর একদিন মন্ত্রীকে নিয়ে আপনার বের হয়ে গিয়েছে, মন্ত্রীর সঙ্গে চলতে আছে, দেখছে একটা মানুষ যেন হাতে একটা আপনার লাঠি আছে, মাজাটা পড়ে গিয়েছে, চামড়াগুলো যেন জন হয়ে গিয়েছে। গৌতম আপনার মন্ত্রীকে বলছে, এ মন্ত্রী এটা কি? মন্ত্রী বলল, হুজুর এটাও তো মানুষ। বলে মানুষ কি এমন হয়ে যায়? বলে হ্যাঁ মানুষ এমন হয়ে যায়, একদিন মানুষের বয়স হয়ে যাবে, চামড়াগুলো জড়ো হয়ে যাবে, রক্তের গরম থাকবে না, অহংকার থাকবে না, জৈবন থাকবে না, সব যেন নষ্ট হয়ে যাবে। গৌতম বলছে আমিও তো মানব, একদিন আমারও এমন বয়স হবে, আর আমারও মাজা পড়ে যাবে, চামড়াগুলো জড়ো হয়ে যাবে, রক্তের গরম শেষ হয়ে যাবে, জৈবন শেষ হয়ে যাবে, সৌন্দর্য শেষ হয়ে যাবে। তাই তিনি মন্ত্রীকে বলল, এ মন্ত্রী ঘোড়াকে ঘুরিয়ে নাও, চলো রাজ দরবারে চলে যাব। আর সামনের দিকে বাড়বো না। তিনি রাজ দরবারে এসে গেলেন। রাজ দরবারে তিনার একটা কামরার মধ্যে ঢুকে দরজাকে তিনি বন্ধ করে দিলেন। একদিন চলে গেল, সাধনায় ছিলেন তিনি। দ্বিতীয় দিন চলে গেল, সাধনায় ছিলেন তিনি। শুদ্ধদান ভাবে আমার ছেলে তাহলে কি ওই গুণ এসে গেল, কেন ঘর থেকে বেরায় না? গৌতমকে কেউ ঘর থেকে বের করতে পেরেছিল না। একদিন রাতের অন্ধকারে মন্ত্রীকে ডেকে বলল, এ মন্ত্রী ঘোড়াটা সাজিয়ে দে, আমি গৌতম যেটা বলবো সেটা করতে হবে। মন্ত্রী বলছে এত রাত্রি অবস্থায় কোথায় যাবেন? বলে আমি কোথায় যাব ওটা শুনতে হবে না। মন্ত্রীকে বলল গেটটা খুলে দে। রাজ দরবারের গেটটা খুলে দেওয়া হলো। গৌতম বুদ্ধ তিনি আপনার ঘোড়ার পৃষ্ঠে চড়ে তিনি গিয়েছিলেন নেপালের অরণ্য জঙ্গলে। দীর্ঘদিন সাধনা করে পৃথিবীর জমিনে একটা ধর্মের জন্ম দিয়েছিলেন। ধর্মটির নাম হচ্ছে বুদ্ধ ধর্ম। তবে বুদ্ধ ধর্মের মেন যেটা আপনার কি জানেন, তাদের কানুন বা আইন বলা। গৌতম বলেছিল শোনো, পৃথিবীতে স্রষ্টাকে যদি পেতে হয় মানুষকে ভালোবাসতে শিখবে। স্রষ্টাকে যদি পেতে চাও মানুষকে ব্যথা দেবে না। স্রষ্টাকে যদি পেতে যাও মাল সম্পদকে জমা করবে না। স্রষ্টাকে যদি পেতে চাও সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টাকে পেতে হবে। জোরে বলে, কার মধ্য দিয়ে স্রষ্টা পাওয়া যাবে? সৃষ্টির মধ্য দিয়ে। কেউ যদি বলে ডাইরেক্ট আল্লাহ ধরবো, পাবে? পাবে না। সৃষ্টিকে ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ পেতে হয়। একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝে নেবেন। আচ্ছা আমরা মুখ কোন দিকে মুখ করে নামাজ পড়ি বলেন তো? কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কাবার দিকে। পশ্চিম দিকে বলবেন না, কাবার দিকে। আচ্ছা কাবা সৃষ্টি না স্রষ্টা? কাবা তো সৃষ্টি। কোরআন বলছে ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া গুদাল লিল আলামিন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর বানিয়েছি কাবাকে, যেটা মানুষের জন্য অতএব হেদায়েতের দিশারি। আর এটা পৃথিবীর কেন্দ্রস্থান স্থাপিত। এটা বড় বরকতপূর্ণ, এমন করে মানুষ যাতে করে এইটাকে দেখে দিক নির্ণয় করে নিতে পারে। জোরে বলে, তাহলে সৃষ্টির দিকে মুখ করে স্রষ্টাকে সিজদা করতে হচ্ছে। যদি কেউ পাকামুখ করে বলে আল্লাহ চতুর্দিকে আছে, যেদিকে ইচ্ছা মুখ করে আল্লাহকে সিজদা করব, আল্লাহ ওই সিজদা নেবে? কারণ আল্লাহ তো চতুর্দিকে আছে। কেউ যদি বলে যে আমি তাহলে কেউ করেছে পশ্চিম, কেউ করেছে উত্তর, কেউ করেছে দক্ষিণ, তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই তো কার? আল্লাহর। কিন্তু আল্লাহকে পেতে গেলে কাবার দিকে মুখ করি নামাজ পড়তে হবে। জোরে বলে। এবার আমি আসি গৌতম কি বলে গিয়েছিল। একদম শেষ জীবন, মৃত্যু শয্যায় ভরে গিয়েছে বললেন। 4000 বছর আগে বলছে। আজ থেকে আমার নবী আসা কতদিন হলো? 1500 বছর। কত বছর? 1500 বছর। আর গৌতমের জন্ম খ্রিস্টাব্দ পূর্বে 4000 বছর পূর্বে। তিনি মৃত্যু শয্যায় আছে, তো পূজারা চতুর্দিকে ঘিরে নিয়ে আছে, বুঝলে? তো গৌতমকে বলছে হুজুর আপনি তো চলে যাবেন, আপনার জায়গায় একটা বুদ্ধকে নিয়োগ করে দিয়ে যান।
যার আমরা অনুসরণ অনুকরণ অনুচরণ করব, যাকে মেনে চলবো। তো গৌতম তাকিয়ে বলল, আমার জায়গায় কোনো বুদ্ধকে আমি নিয়োগ দিতে পারবো না। বলে কেন? তো তিনি বললেন, আমি ফার্স্ট লাস্ট বেস্ট বুদ্ধ নই, পৃথিবীর জমিনে একজন মহান বুদ্ধের আবির্ভাব ঘটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলছে আমাদের বুদ্ধের মাথা খারাপ হয়ে গেছে, ওই ভুল বকবো। গৌতম বলল, আমার মাথা খারাপ হয়নি, জীবনে বহুদিন সাধনা করেছি, আসমানি অনেক কিতাব পড়েছি, অনেক ঋষি মনঋষির কিতাব পড়েছি, অনেক জাদু অনেক অনেক জ্ঞানী গুণীদের কিতাব পড়েছি আমি গৌতম। পৃথিবীর জমিনে এতদিন ধরে তোমরা আমার অনুসরণ করে আসলে, স্বর্গে যাওয়ার জন্য তোমাদেরকে কিছুই আমি দিতে পারিনি। আমি গৌতম তোমাদেরকে মৃত্যুর মুখে একটা জিনিস বলে যাব, যেটা যদি মেনে যেতে পারো তোমরা স্বর্গ লাভ করিতে পারিবে, কারণ পৃথিবীতে আপনার স্বর্গ সকলেই পেতে চায়। গৌতম বলল, শোনো আমার পূজারা, দুনিয়ার জমিন থেকে একটা জিনিস তোমাদেরকে শেষ জীবনে শিখিয়ে দিয়ে যাব। পূজারা বলল, হুজুর আপনি বলুন কি বলতে চান? গৌতম বলেছিল, শোনো এ আমার পূজারা, দুনিয়ার জমিনে আমার পরে এই ধরাতে একজন বুদ্ধের আবির্ভাব হবে, যিনার নামটা হবে 4 অক্ষরের। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যার নাম হবে মোহাম্মদ। ওই মোহাম্মদ দুনিয়াতে আসবে, তিনি হবেন প্রথম বুদ্ধ, তিনি হবেন শেষ বুদ্ধ, তিনি হবেন লাস্ট বেস্ট বুদ্ধ। এ আমার পূজারা, যদি তোমরা ওই মোহাম্মদের জামানা পেয়ে যাও, মোহাম্মদকে এক হয়ে মেনে নেবে, কারণ তিনার উপরে একটা মন্ত্র দেওয়া হবে, যে মন্ত্রটা যুগে যুগে যত দূতকে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যত নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সব নবীগণ নিজে পড়েছে, এমন করে তিনার উম্মাদগণকে পড়িয়েছিল। তারা বলল, এ আমাদের বুদ্ধ, দয়া করে ওই মন্ত্রটা বলে যাবেন। তিনি বলেছিল, শোনো ওই মন্ত্রটা অন্য কোনো মন্ত্র নয়, মন্ত্রটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আছে 24টা অক্ষর। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নিতে পারে, 12 ঘন্টার গুনাহে সাগীরাকে আল্লাহ পাক মাফ করে দেবে। আর বলল, শোনো, আর তার পাশে যে নামটা আমি দেখেছি, ওটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে জপে নিতে পারে, আরো 12 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। এ আমার পূজারা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নিতে পারবে, তারা যেন জান্নাতের অধিবাসী হবে, তাদের দুটি জগৎ কল্যাণময় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন মুসলমানেরা, তো বুদ্ধ বলল 4 অক্ষরের হবে নামটা। এই কারণে আজ থেকে 6000 বছর আগে একজন সনাতন ঋষি, যে আপনার মন্ত্রটাকে বেদের মধ্যে আপনার পুট করা হয়েছে, বেদের মধ্যে আনা হয়েছে, যদিও মন্ত্রটা আজ থেকে 6000 বছর আগেকার মন্ত্র, বলেছিল মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং বক্কয়ে সদা মেধা শস্ত্রে জশ্রিতা। পৃথিবীর জমিনে এমন একজন মানবকে মানবে, যার নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। জোরে বলেন না গো। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? মোহাম্মদ নামের প্রথম অক্ষর কি? আর শেষ অক্ষর দ। বলল মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং বক্কয়ে সদা মেধা শস্ত্রে জশ্রিতা। যারা নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ, তাকে যদি মেনে নিতে পারো, যে ধর্মেরই তুমি মানুষ হও না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি তাকে মানতে পারো, ধর্ম হবে, আর যদি তাকে না মানতে পারো, ধর্ম হবে না। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। এ কথা কেন বললো? কারণ যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনি কি আল্লাহকে দেখেছেন, কি বলবেন? না। আপনি যদি আমারে জিজ্ঞাসা করেন, মৌলভী সাহেব এত তো ওয়াজ করে বেড়াচ্ছেন, একদিন কি আল্লাহকে দেখেছেন, তা আমি কি বলবো?
না। কোন আল্লাহর ওলিকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি আল্লাহকে দেখেছেন, তো বলবেন না। কোন ঋষিকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি আপনাদের ভগবানকে দেখেছেন, তো বলবে কি জানেন, বলে লাতুজ্জা বালাবাক্কা হানাত মানাত সানাত খানাত জানাত, যেগুলো আমরা হাত দিয়ে তৈরি করেছি ইনাকে দেখেছি। কিন্তু স্রষ্টা যিনি সৃষ্টিকারী তাকে কেউ দেখেনি। ঋষি বলবে ওকে দেখতে পাওয়া যায় না, ওকে দেখা যাবে না। তাহলে সবাই বলছে ওরে দেখা যাবে না। কিন্তু যদি নারাসাংকে জিজ্ঞাসা করেন, নারাসাং, তো নারাসাংটা কে? কারণ নারাসাং সিংসু দৃষ্টিজম প্রশংস পৃথস্তমা, নারাসাং মানে মোহাম্মদ। জোরে বল। এতটা নামটা বললাম যে তিনার সংস্কৃতি নাম হচ্ছে নারাসাং। নারাসাং শব্দটি সংস্কৃতি শব্দ। বাংলা করলে হবে প্রশংসিত, আর সংস্কৃতি করলে হবে নারাসাং। আর যদি আরবি করে হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদের বাংলা করলে হয় প্রশংসিত, নারাসাংয়ের বাংলা করলে হয় প্রশংসিত। তো মোহাম্মদকে যদি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন, তো নবী বলে শোনো, রাআইতু রাব্বি ফি আহসানিস সূরাত, আমি আমার আল্লাহকে আল্লাহর কুদরতির চেহারাকে আমি মুহাম্মদ দর্শন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সকলেই তো আল্লাহকে পেতে চাই, ভগবানকে পেতে চাই, ষষ্ঠীকে পেতে চাই, এমন করে আপনার জ্যোষ্ঠীকে পেতে চাই, বিভিন্ন নামে আল্লাহর নামকরণ করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো, আমি আমার আল্লাহর আসল চেহারাতে আমার আল্লাহকে আমি দেখেছি। জোরে বলে। এই কারণে বলল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি মোহাম্মদকে মানো তা আল্লাহ পাবে, মোহাম্মদকে মানলে ভগবান পাবে, মোহাম্মদকে মানলে যাই তুমি বলো না কেন স্রষ্টা সম্পর্কে তাকে তুমি পেয়ে যাবে। একমাত্র মানতে হবে মোহাম্মদকে। জোরে বলে। কাকে মানতে হবে? মোহাম্মদ। এবার আমি আসি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কথা। প্রথমত আল কোরআনের বাণী কিছু, অতঃপর বেদ বাইবেলের বাণী, মহাভারতের বাণী, অতঃপর আমার ওয়াজের একটি স্টেপ থাকবে মানবতা। এমন করে সম্প্রীতি আরবে আজ থেকে বিশ্বের যত ইতিহাস আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত কোন একটা ইতিহাস দিয়ে কোন মুসলমানের কোন নবীকে, কোন রাসূলকে, কোন সাহাবীকে, কোন তাবেঈনদেরকে সন্ত্রাস প্রমাণ করা সম্ভব হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত হয়নি আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। এর বিপরীত কথা আছে আমি বলবো না, কারণ আমি একটা সম্প্রীতি বজায় রেখে দেখেন কথাগুলো বলার চেষ্টা করব। কারণ মুসলমান সন্ত্রাস নয়, মুসলিম তাদেরকে বলে। মুসলিম শব্দটা কি শব্দ? কি শব্দ গো বাপ? জানি না। আমাদের অবস্থা খুবই খারাপ, বুঝলেন? নজরুল বলেছিল, বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছিল, উড়ছে আজ ধর্মের ধোবজা, টিকিরি গিটে আর দাড়ির ঝোঁকবে। আমার কাইফিয়াত কবিতাটা অনেকে পড়েছেন, বলেছে না বলেনি? বলেছে। আর একটা জায়গায় হিট করেছিল মসজিদ মন্দির শয়তানে মন্ত্রগার। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নজরুল একদিন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন, তো মন্দিরে সনাতনীরা পূজা দিতে গিয়ে পূজা দেওয়া বাদ দিয়ে বুঝলেন তো আপনার কি করছে, এই মুসলমানটাকে কি করে মারা যায়, ওটাকে কি করে মারা যায়। তো নজরুল কান পেতে শুনলেন, শুনে বলছে হায় রে, এটা তো মন্দির, এখানে তো ভগবানের পূজা দেওয়া হবে, ভগবানকে খুশি করার উদ্দেশ্যে তারা মন্দিরে প্রবেশ করেছে একটা পবিত্র জায়গায়। আর সেখানে প্রবেশ করে নাকি একজন মানুষ আর একজন মানুষকে মারার পরিকল্পনা আঁকছে, একজন মানব আর একজন মানবকে মারার জন্য চক্রান্ত করছে। তো তিনি সেটা দেখলেন,
মসজিদের পাশ দিয়ে তিনি যেতে যেতে দেখছেন গোল হয়ে মানুষগুলো বসে আছে। এই মুসলিমদের মধ্যে থেকে কিছু উগ্রবাদী ওরাও একই আলোচনা করছে বুঝলেন। তখন তিনি কবিতার মধ্যে একটা হিট করলেন যে মন্দির মসজিদ শয়তানি মন্ত্রণাগার। ওই সাময়িক ভাবে তিনি ওইটাকে বলেছিলেন, সব জমানায় সকলকে তিনি কথা বলতে চান নি। কবির ভাবটা বুঝতে হবে। তিনি যখন আবৃত্তি দেন তেনার ছন্দের মধ্যে একটা ভাব থাকে, সেই ভাবটা কিসের কারণে তিনি বলল সেটাও আপনাকে বুঝতে হবে। না বুঝে আপনি বলে দিলেন কবিকে যে কবি মন্দিরকে নিয়ে বললো, কবি মসজিদকে নিয়ে বললো, কিসের কারণে বলেছিল ওই সময়ের কিছু পরিস্থিতি দেখেছিলেন তিনি, তাই তিনি একথা বলেছিলেন। আরো তিনি বলেছিলেন উড়ছে আজ ধর্মের ধ্বজা টিকিরি গিটার দাড়ির ঝোপে। ব্যাপক হিট করলেন মৌলবীদেরকে আর ব্যাপক হিট করলেন প্রহিতদেরকে। কারণ মৌলবীরাও অনেক সময় তাদের এমন কিছু আলোচনা দিয়ে দেশকে, আপনার দেশের সম্প্রীতি নষ্ট করেছিল, আর প্রহিতরাও অনেক কিছু আলোচনা দিয়ে দেশের ভ্রাতৃত্বকে নষ্ট করেছিল, সম্প্রীতিকে নষ্ট করেছিল। তাই তিনি বলেছিলেন যে উড়ছে আজ ধর্মের ধ্বজা টিকিরি গিটে আর দাড়ির ঝোপ। এমন করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এমন করে আমরা আবুল ফাজালের বিখ্যাত সাহিত্যিকবিদ তিনি একথা বলেছিলেন যে কিতাবের ইসলাম জীবনের ইসলাম উভয়ের অন্তরালে বিরাজ করছে এক প্রশান্ত মহাসাগর। তো তিনি বললেন যে কিতাবের ইসলাম জীবনের ইসলাম উভয়ের অন্তরালে বিরাজ করছে এক প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরকে যারা চিনতে না পারবে ওরা কখনোই একে অপরকে ভালোবাসতে শিখবে না। উভয়ের অন্তরালকে যতক্ষণ জানতে না পারবে অতক্ষণ পর্যন্ত তারা মানব হয়ে মানবকে কি করে ভালোবাসতে হয় এটা তাদের জাগবে না। মানবতন্ত্র তাদের ঊর্ধ্বমুখী হবে না, মানবতা বোধ তাদের মধ্যে আসবে না। তাই তিনি বলেছিলেন যে কিতাবের ইসলাম জীবনের ইসলাম উভয়ের অন্তরালে বিরাজ করছে এক প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর থেকে কিছু হাদিসও আছে, ইনশাআল্লাহ আমি আনার চেষ্টা করছি। তবে ওই জায়গাটা যে মুসলমানদের কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন। আচ্ছা বাপ, এখানে অনেকে আছেন আল কোরআন পড়া শিখেছেন তো? এখানে 95% মুসলমান কোরআন পড়া জানে না, ঠিক না ভুল? কত পার্সেন্ট? 95। আর সনাতনদের মধ্যে তো 99 পার। বেদ বাইবেল ওরা কিছু মনি করে না ওগুলো, বুঝলেন? ওই পুরাণে যা বলে দিয়েছে, মানে পুরাণ কিতাবটা তো পুরোভাবে ব্রাহ্মণদের স্বার্থকে পূরণ করার জন্য ব্রাহ্মণরা রেখে গিয়েছে, আর ওইভাবেই মোটামুটি ভাবে ধর্মটা চলছে। কিন্তু বেদ বাইবেলে কি বললো এটা যদি তারা দেখতে যায় তাহলে দেখতে পাবে মুসলমানদের সঙ্গে কোনোদিন ধর্ম নিয়ে ঝামেলা করবে না, হবে না। আসেন, তা আল্লাহ পাক কোরআনে বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলছে শোনো দুনিয়ার মানব, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে একটা রাসূল পাঠিয়ে দিয়েছি। এই নবীটা তোমাদের জন্য বড় দয়ালু, তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার কাছে যিনি মঙ্গল কামনা করে তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ মুমিনদের জন্য অতি দয়াদ্র, এমন করে মেহেরবান। এ মুসলমান, এখন অন্য ধর্মের মানুষেরা বলবে মুসলমানদের নবী ওটায় কারণে মুসলমানদের কিতাবে এমন বর্ণনা আসলো যে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, অতএব নবী মুমিনদের জন্য অতি মেহেরবান, এমন করে দয়াদ্র মেহেরবান। আমার আল্লাহ বলে দুনিয়ার মানব তোমরা কেন এত ঘাবড়িয়ে যাচ্ছ? আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত তা নয়, আমার নবীর শানে আরেকটা আয়াত দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার নবী
আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে মুসলমান থেকে নিয়ে, হিন্দু থেকে নিয়ে, জৈন থেকে নিয়ে, খ্রিস্টান থেকে নিয়ে, নাসারা থেকে নিয়ে, দালিত থেকে নিয়ে, আদিবাসী থেকে নিয়ে, এক কথায় আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির তরে আপনাকে আমি আল্লাহ পাক রহমত বানিয়েছি। যেমন আপনি মুসলমানদের জন্য রহমত, অনুরূপ আপনি হিন্দুর জন্য রহমত। যেমন আপনি মুসলমানদের জন্য রহমত, অনুরূপ খ্রিস্টানের জন্য রহমত। যেমন আপনি মুসলমানদের জন্য রহমত, অনুরূপ আপনি দালিতদের জন্য রহমত। আল্লাহ আমভাবে এলান করে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার নবী, আলামের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, এই কারণে সনাতন ধর্মের একটা কিতাব, যদিও আপনার ওই কিতাবটি ব্রাহ্মণদের সামনে আপনার লেখা হয়েছে, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে তাই লেখা হয়েছে, এত শ্রীলঙ্কারে মিলোচ্চাচার্যের সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষক শাখা সম্ভাবিত নিপ্রসেচ মহাদেবাং মরু স্থল নিবাসী নম গঙ্গা জনস্থ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে পঞ্চগব্য সম্ভাবিতে চন্দনাদি বিরিভর্জ রাজা ভোজরাজ নমস্তে বিরিজানাথ মরু স্থল নিবাসীনে তীব্ররসুর নশায় বহু মায়া প্রবর্তিনে। দুনিয়ার মানব, দুনিয়ার জগতে মরুর একটা প্রান্ত রয়েছে। এই মরুর প্রান্তরকে যাকে আপনার ভারতবর্ষের প্রাচীন একটা কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। এই মহাভারতে যাকে সম্বল দ্বীপ বলেছে, অথর্ব বেদ একে সম্বল দ্বীপ বলেছে। সম্বল বলতে তাকে বোঝায় একদিকে হবে ভূমধ্য সাগর, আর একদিকে হবে প্রশান্ত মহাসাগর, আর একদিকে হবে ভারত মহাসাগর। উভয় আপনার সমুদ্রের মধ্যখানে যে দ্বীপ, এই দ্বীপটার নাম হচ্ছে আপনার সম্বল। সম্বল শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত জায়গা, সম্বল শব্দের অর্থ হচ্ছে আমানতের এলাকা, সম্বল শব্দের অর্থ হচ্ছে শান্তির শহর, যাকে পবিত্র কোরআনে সূরা 3 আমার আল্লাহ বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তি শহর হচ্ছে মক্কা। এই মক্কা থেকে মরুর প্রান্তরে যিনি এসেছেন তিনি আর অন্য কেউ নয়। যদিও আপনার ভবিষ্য পুরাণের মধ্যে তার নামটাকে মাহমাদ বলেছে। কি বলেছে? মাহমাদ, কিন্তু নামটা আসলে মুহাম্মদ। পবিত্র কোরআনের ভাষায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন। আরবি বুঝা গেল না? কোরআন আরবি ভাষা। আমার ওয়াজে প্রতিটা জায়গাতে একটা জিনিস থাকে, কি জানেন? এই যে একপালা রাস্তা আসলাম, এই জায়গাটায় বসেছে, আপনারা আমার সামনে বসেছে। এখানে যতক্ষণ থাকবো এই হিসাবটা আল্লাহর দরবারে গিয়ে আমাকে দিতে হবে না? হবে না? যে এতটা মানুষ আমার সম্মুখে বসে আছে, আমি কি করেছি তার জন্য, তাদের জন্য আমি কি করে এসেছি, এই হিসাবটা কিন্তু অবশ্যই আমাকে দিতে হবে। তো তাই আজকের এই মাহফিলে আল কোরআন, যেহেতু রসুল বলেছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, মানুষের মধ্য থেকে তারাই হচ্ছে অতি উত্তম মানব যারা নিজে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল। তা আজকের এই মাহফিলে আমি, যিনারা কোরআন পড়া জানেন না, একটু জোরে বলুন তো ইনশাআল্লাহ কোরআন পড়া শিখে নেব। বললেন? বলেন। কারণ বিরাট চালাক। ইনশাআল্লাহ বলে গুনাহ করবে, গোটা দিন বিড়ি টানছে। বললে রমজানের সময় মসজিদে বিরাট ইফতারি দিয়েছে,
তো ওই ব্যক্তি একদম দাতুন টাতুন মেজে একদম কাতারের সামনে বসেছে বললেন। তো একজন দেখে বলছে, "এই, তুই যে গোটা দিন বিড়ি টানছিলি, আবার দেখছি যে সামনে বসে।" তো বলছে, রোজা না করা এক গুনাহ, আর ইফতার না করা আর এক গুনাহ। মশলা দিচ্ছে বললে। তো বলছে, রোজা না করে তো এক গুনাহ করেছি, আর ইফতার না করে কি আবার গুনাহ করব? বলে না, তাই আমি একদম সামনে এসে বসেছি। তা আপনারা হয়তো এরকম বলছেন যে কোরআন না পড়ে তো এক গুনাহ করেছে, বা ইনশাআল্লাহ বলে আর এক গুনাহ করব না। ইনশাআল্লাহ বললে গুনাহ হবে না। ইনশাআল্লাহ শব্দের অর্থ আল্লাহ যদি চাই। জোরে বলেন, আল্লাহ যদি চাই। আল্লাহ সকলকে কোরআন পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন তো। আমার আল্লাহ বলল, মোহাম্মদ কোন পুরুষের পিতা নয়, আর মোহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। এরপরে আর কোন নবী রাসূল আমি আল্লাহ এ ধরাতে পাঠাবো না। নবুয়াতের দরজায় তালা বন্ধ করে দিলাম। তাই ভবিষ্যৎ পুরাণে বলল, মুহাম্মদ নামে উনি আসবে। অতএব দুনিয়ার জমিনে তার আখলাক হবে এত সুন্দর, তার চরিত্র হবে এত সুন্দর, শিক্ষা সম্ভাবিত। তার চরিত্র দেখে দলে 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 মানুষেরা এসে তার কাছে হাত দিয়ে বায়াত নেবে, আর তিনি দলবল নিয়ে যেন মক্কাতে শান্তি প্রতিষ্ঠিত করবে। মক্কার চতুর্দিককে তিনি শান্তি দেবে। এমন করে তিনার ধর্ম মানুষ যেন দলে দলে আসে, তিনার ধর্মে দীক্ষিত হয়ে যাবে। শুধু তাই নয়, বলল মানবতা শিখাবে যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াকে যিনি বাদযোগ্য করে তুলবে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে যিনি সামাজিকতা শিক্ষা দিয়েছেন, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই হিন্দুস্তানের এক সারজামিনের রাজা ছিল, যে টাইমে হিন্দুস্তানকে শাসন করেছিল ব্রিটিশরা। এই ব্রিটিশরা যখন শাসন করেছিল, ওই সময় একটা জায়গার নাম ছিল যুক্তপ্রদেশ। কোন জায়গাকে বলা হয়? এখানে ব্রিটিশ এসেছে না আসেনি? আর্য জাতির আবির্ভাব ঘটেছে, মোগল এসেছে, অতঃপর স্বাধীন পেয়েছি, হ্যাঁ না? অতঃপর স্বাধীন পেয়েছি। তো যুক্তপ্রদেশ, ব্রিটিশ যাকে বলতো যুক্তপ্রদেশ, বর্তমানে তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। কি নাম? উত্তরপ্রদেশ। এখানে একটা জেলাটার নাম হচ্ছে বালিয়া জেলা। বালিয়া জেলার বাদশার নাম ছিল কি জানেন? বালিয়া জেলার বাদশার নাম ছিল রাজা ভোজরাজ। এই ঘটনাকে উদ্ঘাটন করেছিলেন যিনি আর্য জাতির বিখ্যাত আপনার ঐতিহাসিক বিখ্যাত দার্শনিক, যার নাম ছিল লালা হংসরাজ। এই লালা হংসরাজ উত্তরপ্রদেশে আপনার কোথায়? বালিয়া জেলার এক প্রাচীন মন্দিরের মধ্যে একটা লাইব্রেরি ছিল। লাইব্রেরির মধ্যে রাজা ভোজরাজ আপনার লিখে দিয়েছিল, নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসিনে তীব্রা সুরনাশায় বহু মায়া প্রবার দিনে। অতএব আমি রাজা ভোজরাজ দুনিয়ার জমিনে আমি ওই যে মরুর স্থলে যিনি আগমন করেছে, ওনার ধর্মটা আমি মেনে নিলাম। আমি রাজা ভোজরাজ, তিনার পায়ে আমি নমস্কার জানালাম। তিনি মরুর স্থানে এসেছে, তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। জগতের মুমিন মুসলমান, তা আমার নবী দুনিয়ার জমিনে মক্কাতে আসলেন। ওই টাইমে মক্কাতে বিভিন্ন ধর্ম, মানুষে হানাহানি, মানুষে আপনার মারামারি, এক গোত্র দ্বিতীয় গোত্রের সঙ্গে সর্বময় তারা আপনার ঝামেলাল যুদ্ধ ইত্যাদি বেদি থাকতো। ফকিরের মালকে কেড়ে খেয়ে নিত, জিন্দা রমণীদেরকে মরুর পানি খুঁড়ে আপনার দাফন করে দিত। মদ্যপান চলতো, তাস খেলা চলতো, জুয়া চলতো। এমন করে আরবে কোনো মানবতা ছিল না, আরবে কোনো সভ্যতা ছিল না, আরবে কোনো নীতি ছিল না, আরবে কোনো আখলাক চরিত্র ছিল না। নবী আমার দুনিয়ার জমিনে আসার পরে দেখেন মানুষের মধ্যে মানবতা বলে কিছুই নাই। তাই আল্লাহর নবী তাদেরকে মানবতা কেমন করে শিখালেন। নবীজি আমার যে রাস্তা দিয়ে ভ্রমণ করে, ওই রাস্তার মধ্যে বুঝলেন একজন মাইমুনা বলে মেয়ে, যিনি ছিলেন ইহুদির একজন মেয়ে,
আল্লাহ নবীর উপরে বড় রাগান্বিত, কারণ মুহাম্মদ এলান করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আর আমি মুহাম্মদ হচ্ছি আল্লাহ পাকের রাসূল। এটার মানে হচ্ছে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা মুসলমানদের কিতাবই আছে না অন্য কিতাবও আছে? মুহাম্মাদের এলান তো ছিল এটাই, জানিয়ে ঝামেলাটা বেঁধেছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সনাতন ধর্মের বিখ্যাত কিতাব অথর্ববেদে মাসাই করা মন্ত্রের মধ্যে থেকে ঋষিকে বলল, ঋষি তুমি বলো তো আল্লাহকে, মানে তুমি বলো ঈশ্বর সম্পর্কে, ঈশ্বরটা কে? তো ঈশ্বরের সংজ্ঞা দিতে গিয়ে ঋষি সুন্দর করে বলল, ঈশ্বর পরমা কসব রূপ সা নিত্য নিরোকারো নিরূপ বর্ণনাতীতো নিষ্কম্পচ্চো কুচিতো শব্দে রূপান সত্তনং প্রকাশাতি কন্ননং কন্নং তথা সর্বো শক্তিমান সস প্রজনং নবর্তুতে। ঈশ্বর ওই পরম ঈশ্বরকে বলা হয় সা নিরোকার, যার কোনো আকার হয় না। জোরে বলেন, ঈশ্বরের কোনো আকার হয়? নিরকারো নিরূপ বর্ণনাতীত, নিরকারো মানে তার কোনো আকার হয় না, নিরূপ যার কোনো রূপ নাই, বর্ণনাতীত যার কোনো বর্ণ দিয়ে তাকে বোঝানো যাবে না। অতএব তিনি এমন ঈশ্বর। ঈশ্বর তো তাহা কি বলে, যদিও বলেছে কুচিত শব্দের ওপান সত্তানং প্রকাশাতি, তবে এই জায়গায় ঋষি ভুল করেছে। ঋষি বলেছে ঈশ্বর নাকি কখনো কখনো মানুষের দুঃখ সুখ ভালোবাসা বোঝার জন্য তিনি নাকি আত্মারূপে জন্ম নেয় না। নাউজুবিল্লাহ, কারণ ঈশ্বর আত্মারূপে জন্ম নেয় না। তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন কোরআনে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি আর আল্লাহ কেউ জন্ম দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ।